ফাইনালি তোমাদের জন্য আমি আরেকটা ড্রামা নিয়ে চলে এসেছি। ড্রামার শুরুতেই আমাদেরকে ছোট মার্মেড রাজকুমারীকে দেখানো হয়, যার নাম বাও ছিল। ও জানতে পারে ইয়ান রাজ্যের রাজার ওপরে কেউ হামলা করতে চলেছে, আর রাজাকে ধোঁকা দিয়ে আর কেউ নয়, রাজকুমার তাকে মেরে ফেলবে। বাও তো এই সব কিছু দেখতে পায়, আর ও সেখানে ওল্ড ম্যানকে জিজ্ঞেস করে বাবার কি হয়েছে, তার চোখ কেন এত লাল। সেখানে ওল্ড ম্যান ওকে বলে তোমার বাবার অনেক মহামারী একটা রোগ হয়ে গেছে, তাই সে প্রত্যেক দিনই নানা মানুষকে হত্যা করে। তখনই বাবার মা সেখানে আসে, যেও একজন মৎস্যকন্যা ছিল। সে তার মেয়ের কাছে আসে আর ওকে বলছিল আমি তোমাকে কতবার বলেছি তুমি তোমার বাবার ব্যাপারে কোনো কথাই বলবে না, আর তার কাছে যাওয়ার চেষ্টাও করবে না। তুমি সেখানে গেলে অনেক বড় বিপদে পড়ে যাবে। ওল্ডম্যান বলে তুমি মার্মেড প্যালেসেই সব থেকে বেশি সেফ থাকবে। বা বলে ঠিক আছে, আমি বাবার খোঁজ নেওয়া বন্ধ করে দিব। ওকে তার মা বলে ঠিক আছে, তুমি এখানে রেস্ট করো, আমি বাইরে যাচ্ছি। বা বলে আমার বাবা বিপদে আছে, এখন যদি আমি না যাই তাহলে সমস্যা হয়ে যাবে, তাই বাবাকে বাঁচানোর জন্য আমার যেতেই হবে। কিন্তু আমি এখান থেকে কিভাবে বের হব? তখনই একটা ঝিনুক চকচক করে আর বলছিল আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু সেখানে পৌঁছাতে 3 মাস সময় লাগবে। বা বলে কি এত সময় লাগবে? কিন্তু কোনো ব্যাপার না, যে কোনোভাবেই হোক আমি বাবার সাথে দেখা করতে চাই। এরকম ভাবে ট্রাভেল করতে করতে 3 মাস পেরিয়ে যায়, আর ও ফাইনালি সেখানে পৌঁছায়। সেখানে ওকে তার ঝিনুক বলে কংগ্রাচুলেশন রাজকুমারী, আপনি আপনার বাবার কাছে পৌঁছে গেছেন। আপনার যদি কোনো সমস্যা হয় আপনি আমাকে জানাতে পারেন। বাও বলে এই প্যালেসটা কত বেশি বড়, আমি আমার বাবাকে কোথায় খুঁজবো? ওকে ওর ব্রেসলেট বলে। রাজকুমারী পেছনে তাকান। ও তো পেছনে তাকানোর পর অবাক হয়ে যায়, কারণ তার বাবা 2জন সার্ভেন্টদেরকে সেখানে শাস্তি দিচ্ছিল। বাও এসে বলে বাবা জিংসেং, আপনি এরকম করবেন না। রাজা জিংসেং বলে এই মেয়ে আবার কোথা থেকে চলে আসলো, এই মেয়ের পা কেটে রেখে দাও। বাও তো রাজার হাত ধরে আর বলে আমি পাগল না, আমি তো আপনার মেয়ে। রাজা ওর হাত সরায় আর বলে এত আকলি ডটার আমার তো হতেই পারে না। বাও বলে বাবা তুমি জানো আমি তোমার সাথে দেখা করার জন্য 3 মাস ধরে ট্রাভেল করছি, যাতে এখানে এসে আমি আপনাকে বাঁচাতে পারি, কিন্তু এখানে আসার পর আপনি তো আমাকে মারতে চাচ্ছেন। তখনই ঝিনুকের ব্রেসলেট বলে রাজকুমারী আপনি চিন্তা করবেন না, আপনার বাবাকে পয়জন দেওয়া হয়েছে, তাই সে প্রত্যেক দিন এত মানুষকে মারে। আসলে রাজা এতটাও খারাপ না। ছোট রাজকুমারী, রাজা তোমার ব্যাপারে কিছুই জানে না, তাই সে তোমাকে ঘৃণা করে। রাজা তোমাকে 99% ঘৃণা করে, তুমি যদি মরে যাও তাহলে রাজাকে কে বাঁচাবে? বাও বলে দেখো বাবা, আমি তোমার জন্য কি নিয়ে এসেছি, মিল্ক, তোমার এটা নিশ্চয়ই পছন্দ হবে। রাজা রেগে ইউনাককে বলে তুমি এখানে বসে বসে কি দেখছো, ওকে ধরো আর টানতে টানতে এখান থেকে বের করে দাও। সেখানে ব্রেসলেট বাওকে বলছিল মনে হচ্ছে রাজকুমারী সে আজকে আপনাকে মেরেই ফেলবে। সেখানে বাও বলে আপনি এরকম ভাবে শুধরাবেন না, আমার নিজের দাও খেলতেই হবে। আরও রাজাকে বলে তুমি দায়িত্বহীন, তাছাড়া অনেক বেশি অসভ্য। এসব কথা শোনার পর তো রাজা তার প্রতি অনেকটাই ইন্টারেস্টেড হয়ে যায়। বাও তো অবাক হয়ে ভাবছিল বাবার কি গালি শুনতে ভালো লাগে, তাই তো সে আমার কথা শুনে এত বেশি ইন্টারেস্টেড হচ্ছে। আরও তো রাজাকে বলছিল তুমি অনেক বেশি হিংসুটে, অনেক খারাপ মানুষ, কি আবর্জনা খাও। এসব কথা শোনার পর তো রাজার তার প্রথম ওয়াইফের কথা মনে পড়ে যায়, যে একেবারে বাওয়ের মতোই ছিল। সে আসলে বাওয়ের মাই ছিল। ইউনাক বলে ছোট্ট মেয়ে তুমি চুপ হয়ে যাও, না হলে তোমার পুরো পরিবারকে মেরে ফেলা হবে। বাও বলে আমার কিছুই যায় আসে না, কারণ রাজাই আমার বাবা, তাহলে তাকে শাস্তি পেতে হবে। সেখানে ইউনাক বলে ওকে মেরে ফেলো। সেখানে সৈনিক যখন ওকে আঘাত করতেই যাবে, সেখানে ও তো অনেক ভয় পেয়ে যায়। রাজা ওকে থামতে বলে, আর সে ভাবছিল তাকে একেবারে লিনের মতোই দেখতে, তাহলে এরকম কি হতে পারে, সেই আমার সন্তান। রাজা বাউকে জিজ্ঞেস করে তুমি বলছো তুমি আমার মেয়ে, তোমার কাছে কি প্রমাণ আছে? সেখানে বাউ একটা জেট বের করে আর বলে এটা আপনি আমার মাকে দিয়েছিলেন। রাজা পাস্টের কথা ভাবছিল, যেখানে সে লিনকে সে জেট দিয়েছিল। রাজা ভাবে আমি ফিরে আসার পর জানতে পারি লিন মারা গেছে। বাও রাজাকে বলে আপনি যখন এই পেন্ডেন্ট দেখিয়ে ফেলেছেন, এখন আমাকে আমারটা ফেরত দেন। রাজা বলে না, একদমই না, আমার এটাকে ইনভেস্টিগেশন করতে হবে। আরও ইউনাককে বলে প্যালেসে মেয়েটার জন্য একটা রুম ঠিক করো, এখন সে আমাদের সাথেই থাকবে। ব্রেসলেট বলে আপনি তো অনেক ভালো কাজ করেছেন, রাজার মনে জিতে ফেলেছেন। রাজা ইউনাককে বলে 5 বছর আগে আমার কোনো কনকুবাইন কি গর্ভবতী ছিল? ইউনাক বলে হ্যাঁ, কনকুবাইন লিন তো গর্ভবতী ছিল, কিন্তু বাচ্চা জন্ম দেওয়ার আগেই সে মারা যায়।
রাজা বলে সে যেরকম ভাবে কথা বলছে তাকে তো একেবারে লিনের মতোই মনে হয়। তারপরে সিনে দেখা যায় বাও তো গোসল করছিল, কিন্তু ও কারো আসার আওয়াজ পায়, আরো ভাবছিল কে আসছে। আমার আসল রূপ যদি কেউ দেখে ফেলে তাহলে সমস্যা হয়ে যাবে, তাই ও তাড়াতাড়ি করে মানুষ রূপ নিয়ে নেয় আর জলদি করে পানি থেকে বের হয়। সেখানে দ্বিতীয় রাজকুমারী আসে আর বলছিল, তুমি সে মেয়ে যে আমার বাবাকে বাবা বলছো, তোমার এত সাহস হয়ে গেছে। আর ও তো বাউকে সেখানে ধাক্কা দেয়। সেখানে মেয়েটেরা বলছিল মেয়েটা কত বেশি চালাক, সে রাজার মনে জায়গা করার চেষ্টা করছে আর রাজকুমারীর জায়গা নেওয়ার চেষ্টা করছে। তৃতীয় রাজকুমারী বলে, আমি তোমাকে ছাড়বো না। বাউ কান্না করে আর বলছিল, তুমি কেন আমাকে মারছো? আরও তো সেখানে ম্যাজিক করে সে মেয়েদেরকে ভালো শিক্ষা দেয়। সেখানে ব্রেসলেট বলে, ছোট্ট রাজকুমারী আপনি কান্না করা বন্ধ করেন, কারণ এখানে আপনার চোখের পানি মুক্তা হয়ে যাচ্ছে, কেউ দেখে ফেললে সবাই আপনার পরিচয় জানতে পেরে যাবে। বাউ তো মেট এবং রাজকুমারীকে বলে, যদিও আমি ছোট এর মানে এটা নয় তোমরা আমাকে বুলি করবে। এ কথা বলেও দ্বিতীয় রাজকুমারীকে সেখানেই আঘাত করে। এতে দ্বিতীয় রাজকুমারীর অবস্থা অনেক খারাপ হয়ে যায় এবং তার চোখের নিচে কালি পড়ে যায়। অন্যদিকে রাজা তো বাউয়ের সাথে দেখা করার জন্য বাইরে এসেছিল। তাকে সার্ভেন্ট বলে। তৃতীয় রাজকুমারী তো দুজন মেয়েকে নিয়ে গিয়েছে বাউকে শিক্ষা দেওয়ার জন্য। রাজা দৌড়ে সেখানে ভেতরে যায়, কিন্তু ভেতরে যাওয়ার পর সে তো পুরাই অবাক হয়ে যায়, কারণ আমাদের বাউ তো দ্বিতীয় রাজকুমারীকে অনেক বেশি মারছিল। সেখানে ইউনাক বলে, এর মানে এতক্ষণ তৃতীয় রাজকুমারী কান্না করছিল। তৃতীয় রাজকুমারী তো রাজাকে ধরে আর বলে, বাবা দেখুন সে আমাকে কত মেরেছে। বাবা বলে, বাবা বাবা আমি কিছুই তো করিনি, আমি শুধুমাত্র ওকে অল্প একটুই তো মেরেছিলাম। রাজা দুইজনের ঝগড়া দেখে বিরক্ত হয়ে যায় আর বলে, তোমরা দুজনে চুপ থাকো। সেখানে হঠাৎ করে রাজার মাথা অনেক বেশি ঘুরতে শুরু করে। সেখানে ব্রেসলেট রাজকুমারীকে বলছিল, ছোট্ট রাজকুমারী তোমার কিছু করতে হবে, তোমার বাবা তোমার প্রতি অনেক বেশি রেগে গেছে। বাউ তো রাজার হাত ধরে আর বলে, বাবা তুমি প্লিজ শান্ত হয়ে যাও। ওর হাত ধরার পরপরই তো রাজার অবস্থা অনেকটাই ভালো হয়ে যায়। বাউ ভাবছিল আমি বারবার বাঁচলাম। সেখানে রাজা বাউকে জিজ্ঞেস করে, তুমি কি একাই এই মেয়েদেরকে এবং তোমার বোনকে মেরেছ? বাউ বলে, হ্যাঁ বাবা, কিন্তু আমি শুধুমাত্র আমার অল্প শক্তির ব্যবহার করেছি। এসব দেখে তো রাজার সেখানে লিনের কথা মনে পড়ে। সেখানে লিনকে একজন লোক ইপটিজিং করার চেষ্টা করে, তখন লিন সে ব্যক্তিকে অনেক বেশি মেরেছিল। বর্তমানে দ্বিতীয় রাজকুমারী বলে, এখন দেখবে আমার বাবা তোমাকে কিভাবে শাস্তি দিবে। সেখানে রাজা বলে, সে কেন শাস্তি পাবে, শাস্তি তুমি পাবে, তুমি তো বাউকে বলি করার জন্য এসেছিলে। তাই দ্বিতীয় রাজকুমারী তোমার শাস্তি হলো তোমাকে সার্ভেন্ট 100 বার তোমার হাতে মারবে। বাউ বলে, হ্যাঁ হ্যাঁ তাকে জলদি শাস্তি দাও। সেখানে সার্ভেন্ট দ্বিতীয় রাজকুমারীকে মারছিল, আরও খুশি হয়ে সেখানে গুনতে শুরু করে। তারপর ফাইনালি আমাদের রাতের সিন দেখানো হয়। বাউ তার বাবার রুমে ছিল আর ভাবছিল, আজকে আমি আমার বাবার রুমেই ঘুমাবো। রাজা ওকে দেখার পর তো ভেতরে আসে না। বাউ ভাবছিল বাবা কেন আসছে না। রাজা ইউনাককে বলে, এই মেয়ে এখানে কি করছে? মেড বলে, ছোট রাজকুমারী আপনাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল। রাজার তো সেখানে লিনের কথা মনে পড়ছিল। সেখানে মেড আর ইউনাক বলছিল, রাজকুমারী কত ছোট্ট, কিন্তু সে এখনই রাজার মন জয় করে ফেলছে আর রাজার প্রিয় হয়ে উঠছে। তখনই কুইন আসে আর বলছিল, তোমরা কি দেখছো? তারা দুজনেই তার সামনে নত হয়। সেখানে সার্ভেন্ট বলে, কুইন আপনি ভেতরে যাবেন না, রাজা এখন রাজকুমারীর সাথে আছে। কুইন বলে, কোন রাজকুমারীর সাথে? মেড বলে, সে ছোট্ট রাজকুমারী আর সে পরিচয় দিয়েছে লিন নাকি তার মা। কুইন তো অবাক হয়ে যায় আর বলে, কি সে আমার বোন লিনের মেয়ে? ফ্ল্যাশব্যাকে দেখা যায় লিন তো সেখানে ওকে মারছিল আর বলছিল, তোমার এত সাহস, তুমি মানুষকে ধোকা দিচ্ছ, আমি আজকে তোমাকে মেরে ছাড়বো, আর ওকে থাপ্পড় মারছিল। বর্তমানে কুইন ভাবছিল সে কি সত্যি লিনের মেয়ে। আর ও মেডকে বলে, অনেক সময় হয়ে গেছে, রাজা ওষুধ খায়নি, আমি তাকে ওষুধ দেওয়ার জন্য এসেছি। অন্যদিকে বাউ তো রাজাকে বলছিল, আপনি এখানে এসে শুয়ে পড়েন, আমি আপনার মাথা টিপে দিব, কিন্তু আপনি কেন আমাকে এরকম ভাবে দেখছেন, আপনি আমাকে শুকরের মতো ক্ষমা করে দেন। রাজা বলে, কি তুমি আমাকে শুয়োর বলেছো? আর সেখানে রাজার চোখ জল করতে শুরু করে আর ঘৃণার পার্সেন্টেজও বাড়তে শুরু করে। রাজার এত খারাপ অবস্থা দেখার পর বাউ তো শকড হয়ে যায়। তখনই মেড আর ইউনাক আসে আর বলছিল, রাজা প্লিজ আপনি কোনো খারাপ কিছু করবেন না। মেড বলছিল, রাজকুমারী আপনি পালিয়ে যান, কিন্তু বাউ তার বাবার হাত ধরে আর বলে, বাবা তুমি নিজেকে কন্ট্রোল করো। বাইরে থেকে কুইন ভাবছিল সে কেন এখনো লিনকে এত বেশি ভালোবাসে। রাজা সেখানে ফ্ল্যাশব্যাকের কথা মনে করে। সেখানে লিনোকে বলেছিল, যখন আমাদের বাচ্চা হবে তুমি তার অনেক কেয়ার করবে।
তাকে অনেক ভালোবাসবে আর তাকে ছেড়ে কোথাও যাবে না। রাজা সেখানে নিজেকে কন্ট্রোল করেছিল। তখনই সেখানে বাঘকে তার ব্রেসলেট বলে, জলদি কিছু করো, না হলে রাজার পয়জন আরো বেশি বেড়ে যাবে। রাজা সেখানে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করে, কিন্তু তখনই কুইন সেখানে ম্যাজিক করে, তাই রাজা সেখানে বেকাবু হতে শুরু করে। রাজা রেগে বাউকে সেখানে আঘাত করতেই যাবে। বাউ চিল্লায় আর বলে, মা তুমি আমাকে বাঁচাও। তখনই হঠাৎ করে সেখানে লিন চলে আসে আর সেখানে রাজার কান ধরে বলছিল, আমি তোমাকে শেষ সুযোগ দিচ্ছি, যদি আমার মেয়ের কোনো ক্ষতি করার চেষ্টা করো আমি তোমার সব পূর্বপুরুষদেরকে কবর থেকে উঠিয়ে আনবো আর আবারও মেরে ফেলবো। হঠাৎ করে ও রাজাকে সবকিছু বলে আবারও গায়েব হয়ে যায়। রাজা বলছিল, আমি কেন সব কিছু কল্পনা করলাম, আর আশেপাশে দেখতে শুরু করে। বাউ বলে, বাবা আপনি আমার দিকে তাকান। রাজা সেখানে বাউকে উঠিয়ে ইউনাকের কাছে দেয় আর বলে, তোমরা সবাই ওকে নিয়ে চলে যাও। তাদের বাইরে যাওয়ার পরপরই তো সেখানে কুইন আসে আর সে রাজাকে বলে, রাজা আমি আপনার জন্য ওষুধ নিয়ে এসেছি। রাজাও সেখানে ওষুধ খেতে শুরু করে। বাইরে মেয়েট কান্না করেছিল। বাউ বলে, তুমি কেন কান্না করছো? মেয়েট বলে, কারণ তুমি একমাত্র মেয়ে যে কিনা রাজাকে চ্যালেঞ্জ করতে পারো। সেখানে ইউনাক বলে, হ্যাঁ তোমার কারণে আজকে আমরা বাঁচতে পেরেছি, না হলে হয়তো রাজা আজকে আমাদেরকে মেরেই ফেলতো। অন্যদিকে কুইন তো দ্বিতীয় রাজকুমারীকে মারছিল আর বলছিল, তুমি কোনো কাজেরই না, তুমি যদি রাজার মেয়ে না হতে কেউই তোমাকে কোনো গুরুত্বই দিত না। এই সব কিছু বলে রানী চলে যায় আর সেখানে দ্বিতীয় রাজকুমারী ভাবছিল সব বাবের দোষ, আমি ওকে মেরেই ফেলবো। তারপরে সিনে বাবের কাছে রাজকুমারী আসে, সেখানে ও তাকে সরি বলে কালকের জন্য, আর সরি হিসেবে বাও তাকে অ্যাপেল দেয়। আর ও রাজকুমারীর হাত ধরে ওকে বলছিল, আপনার হাতে কি হয়েছে? আপনার হাতে নিশ্চয় অনেক ব্যথা করছে, আমি আপনাকে ফু মেরে দিচ্ছি, এতে আপনার একটুও ব্যথা করবে না। আর ও তার ম্যাজিক ইউজ করছিল। দ্বিতীয় রাজকুমারী ভাবে, আমার মা তো আমাকে একবার জিজ্ঞেসও করেনি আমি কি ব্যথা পেয়েছি কিনা, কিন্তু বাবা আসলে একটা ভালো মেয়ে, কেন আমি তাকে মারতে চাই, আমরা তো ভালো বান্ধবীও হতে পারি। সেখানে ব্রেসলেট বাওকে বলে, আপনি তার হাত ঠিক করে অনেক ভালো কাজ করেছেন, দ্বিতীয় রাজকুমারী ভবিষ্যতে দেশের জন্য অনেক ভালো কাজ করবে। অন্যদিকে কুইন তার মেয়েকে বলছিল, এ স্যুপ নিয়ে যাও এবং দুইজনের মধ্যে রেখে দাও। মেয়ে বলে, তারা দুজনেই তো রাজকুমারী, তাছাড়া দ্বিতীয় রাজকুমারী তো আপনার বায়োলজিক্যাল মেয়ে, এতে রাজকুমারীর তো অনেক সমস্যা হবে, তখন কি আপনার কষ্ট হবে না আপনার মেয়ের জন্য? রানী তাকে চড় মারি আর বলে, বেশি কথা বলা বন্ধ করো, আমি যা বলেছি তাই করো। কুইন ভাবে, এবার যদি বাও মারা যায় তাহলে আমি প্রমিস করছি দ্বিতীয় রাজকুমারী আমি তোমার সাথে ভালো ব্যবহার করব। অন্যদিকে দ্বিতীয় রাজকুমারীর তো বাওকে অনেক পছন্দ হয়, কিন্তু তারপরেও সে তাকে ইগনোর করে চলে যাচ্ছিল। তখনই সে মেয়েটা আসে এবং সেই সব দুজনের উপরে ফেলে দিচ্ছিল। সেখানে ব্রেসলেট তো বাওকে বলছিল, রাজকুমারী আপনি এই স্যুপ থেকে বাঁচেন, এটা একটা ওষুধি স্যুপ যা আপনার শরীরকে পুড়িয়ে ফেলতে পারে। সেখানে বাও তো তার আসল ফর্মে চলে আসে আর সেগুলোকে অনেক দূরে ফেলে দেয়, এতে সে স্যুপগুলো অন্য জায়গায় গিয়ে পড়ে। ব্রেসলেট বলছিল, রাজকুমারী তুমি এটা কি করলে, তারা যদি তোমার আসল ফর্ম দেখে ফেলে? বাও বলে, তারা কিছুই দেখতে পারবে না, তাদের কাছে সবকিছু কল্পনা মনে হবে। দূর থেকে কুইন ভাবছিল, এই মেয়ে তো চালাক কিভাবে হতে পারে। সেখানে কুইন আসে আর বলে, তোমরা কি ঠিক আছো? বাও কুইনকে বলে, তুমি তোমার সার্ভেন্টকে বলেছো আমাদের উপরে স্যুপ ফেলতে, তাই না? সেখানে কুইন বলে, আমি কেন বলবো, দ্বিতীয় রাজকুমারী তো আমার মেয়ে হয়, আমি কেনই বা তার ক্ষতি করব। সেখানে বাওকে ব্রেসলেট বলে, 14 বছর আগে তোমার মা এই দুনিয়াতে এসেছিল কাল্টিভেশন করার জন্য, কিন্তু তোমার মা সেখানে ফেল হয়ে যায় আর সেখানে তাকে লিন নামের একটা মেয়ে বাঁচিয়েছিল, কিন্তু পরবর্তীতে সেই লিন নামের মেয়েটাকে কেউ মেরে ফেলে, তাই তার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য তোমার মা দিনের রূপ ধারণ করেছিল। আর প্রতিশোধ নেওয়ার পর সে ফিরে যাচ্ছিল আর তখন সে গর্ভবতী অবস্থায় ছিল। বর্তমানে কুইন ওকে বলছিল, তুমি লিনের মেয়ে? ও বলছিল, হ্যাঁ আমি লিনের মেয়ে। কুইন বলে, তাই তো, তোমাকে একেবারে লিনের মতোই মনে হয়, হয়তো তুমি জানো না লিন আমার ছোট বোন হয়। বাও বলে, এর মানে আমি আপনাকে আন্টি বলবো? কুইন বলে, না একদমই না, আমি আর আমার বোন একসাথে রাজাকে সার্ভ করার জন্য এসেছিলাম আর আমরা একসাথে গর্ভবতী হয়েছি, তাই তুমি আমাকে মা বলে ডাকবে। আর কুইন তো সেখানে তার সার্ভেন্টকে কিছু একটা ইশারা করে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কুইন তার সার্ভেন্টকে বলেছিল, যদি সে এই স্যুপ থেকে বেঁচে যায় তাহলে চাকু দিয়ে তার উপরে আঘাত করবে, তাই বর্তমানে সে সার্ভেন্ট তার উপরে অ্যাটাক করে বসে, এই কারণে বাওয়ের হাত সেখানে কেটে যায়। রাজা আসার পর যখন দেখতে পায় বাওয়ের হাতে আঘাত, সে তো কান্না করতে শুরু করে
আর সে মেয়েটকে বলছিল তোমার এত সাহস কিভাবে হলো তার উপরে অ্যাটাক করার, সে আমাদের সবার প্রিয়। বাও তো রাজাকে বলে বাবা আমার হাত থেকে রক্ত পড়ছে, আমি কি রক্ত পড়ার কারণে মারা যাব? রাজা বলে এসব বলো না, তোমার কিছুই হবে না। রাজা রেগে রানীর সে মেয়েটকে মৃত্যুদণ্ড দেয়। রাজা বাওকে বলে তুমি একবার ঠিক হয়ে যাও, তারপর আমি তোমাকে লিগ্যাল রাজকুমারী বানাবো। আর রাজা বাওকে নিয়ে চলে যায়। কুইন তো রেগে যায় আর বলে কি তাকে লিগ্যাল রাজকুমারী বানাবে? আমি এরকম হতেই দিব না। তাদের যাওয়ার পর তো দ্বিতীয় রাজকুমারী তার মাকে বলে মা তোমার কি ছোট বোনকে অনেক পছন্দ? তখনই কুইন তাকে চড় মারে আর বলে না একদমই না, তুমি অনেক বোকা একটা মেয়ে, অনেক ভালো হতো তুমি না হয়ে যদি আমার একটা ছেলে হতো তাহলে সে কমপক্ষে রাজা হতে পারতো। দ্বিতীয় রাজকুমারী ভাবে মা কি আমাকে এত বেশি ঘৃণা করে, সব সময় আমাকে বারবার মারে। অন্যদিকে আমরা তো জানি বাবা একজন জলপরী রাজকন্যা, তাই তার আঘাত তো এমনিতেই সেরে যায়। সেখানে ডাক্তারও তো প্যারেশান হয়ে যায় এসব কিছু দেখার পর। ডাক্তার রাজাকে বলে রাজকুমারী একদমই ঠিক আছে, একটু ওষুধ খেলে সে আরো বেশি ঠিক হয়ে যাবে। সেখানে ব্রেসলেট তো বাওকে বলছিল তোমার বাবা তোমাকে এখন আরো বেশি ভালোবাসতে শুরু করেছে। বাও তো সেখানে রাজাকে হার্ট বানিয়ে দেখায়। রাজা সেখানে ওকে বাই বলে বাইরে চলে যায় এবং সে অনেক বেশি হ্যাপি ছিল। সেখানে রাজার কাছে ইউনাক আসে আর বলে দেখুন রাজা আমি কি পেয়েছি, জলপরীর চোখ থেকে পড়া পানির মুক্তা। সেখানে রাজা বলে এরকম কিছু প্যালেসে কিভাবে আসলো? ইউনাক বলে তা তো জানি না, কিন্তু এটা প্যালেসেই ছিল, এর মানে কি মারমিট আমাদের প্যালেসে আছে। আপনি যদি সে মারমিট প্রিন্সেসের হার্ট খেয়ে ফেলেন আপনার অসুখ ঠিক হয়ে যাবে। রাজা বলে যদি এরকম ব্যাপার হয় তাহলে তাকে খুঁজে বের করো। রাজা ভাবছিল যদি মারমিটের হৃদয় আমাকে ঠিক করতে পারে তাহলে আমি সারা জীবন বাওয়ের সাথেই থাকতে পারবো, তাও আবার খুব শান্তিতে। তারপরে সিনে আমরা তিনজন রাজকুমারকে দেখতে পাই যারা বাওকে প্যারেশান করার জন্য তার রুমে যাচ্ছিল, কিন্তু বাওকে দেখার পরই তারা বলছিল বাও কত কিউট। বাও তো সবাইকে হ্যালো বলে আর বলে ভাইয়া তোমাদের স্বাগতম, তোমরা কি আমার সাথে খেলা করতে এসেছো? সেখানে রাজকুমাররা বলে আমরা তো আমাদের মিশনে ফেল হয়ে গেছি, আমাদের পালাতে হবে। বাও বলে তোমরা কোথায় যাচ্ছ, আমি তোমাদের সাথে খেলা করব। একজন রাজকুমার বলে আমাদেরকে কুইন পাঠিয়েছে, আরেকজন রাজকুমার তার মুখ চেপে ধরে আর ওকে নিয়ে যায়। বাও ভাবছিল কুইন মাদার তো আসলে অনেক বেশি ভালো, আমার সাথে খেলার জন্য ওদেরকে পাঠিয়েছিল। অন্যদিকে কুইন তো বাওয়ের মতো পুতুল বানিয়ে সেটাকে আঘাত করছিল আর বলছিল বাও আমি তোমাকে ঘৃণা করি। আর আমরা সেখানে তার ঘৃণার পার্সেন্টেজও দেখতে পাই যা 1 লাখের উপরে ছিল। অন্যদিকে ব্রেসলেট বাওকে বলছিল কুইন মাদার তাকে কতটা ঘৃণা করে। বাওয়ের হৃদয় তো পুরো ভেঙে যায় আর ও বলে সে আমাকে এত ঘৃণা করে, কোনো ব্যাপার না, আমি আমার এত কিউটনেস দেখাবো সে হার মেনে যাবে। তারপরে সিনে কুইন তার হাজব্যান্ডের কাছে যায় আর বলছিল বাও আসলে অনেক বেশি কিউট, আমি জানি আপনি তাকে অনেক বেশি ভালোবাসেন, আমি তাকে আমার মেয়ের মতোই পালন পোষণ করব, কিন্তু আমার মনেও একটা কমতি আছে। আরও রাজাকে টাচ করে বলে আপনি কি আমাকে একটা রাজকুমার দিতে পারেন? ফ্ল্যাশব্যাকে দেখা যায় কুইন তো একজন মেয়ের কাছে গিয়েছিল, ও সেই মহিলার কাছ থেকে একটা ওষুধ নিয়েছিল যাতে 10 রাত রাজা তার সাথে নাইট স্পেন্ড করে। বর্তমানে দেখা যায় ও তো রাজাকে সেডুস করার জন্য রাজার অনেক বেশি কাছে যাচ্ছিল। তখনই আমাদের বাও চলে আসে আর বলে দেখো বাবা আমি তোমার কাছে চলে এসেছি। কুইন তো চলে যাচ্ছিল আর ভাবছিল একবার রাজা এই ওষুধ খাক, তারপর সে নিজের হাতে তোমাকে মেরে ফেলবে। সেখানে রাজা বাওকে বলে হারেম একটা গুরুত্বপূর্ণ জায়গা, তুমি অনুমতি ছাড়া এখানে প্রবেশ করতে পারো না, তুমি কি আমার কথা বুঝতে পেরেছ? বাও বলে ঠিক আছে। আরও রানী রানা সেই সব দেখতে পায় আর বলছিল এটার সুগন্ধ কত বেশি বিচ্ছিরি। রাজা বলে এটা আমার মাথা ব্যথার ঔষধ। ব্রেসলেট বাওকে বলে ওষুধে কোনো সমস্যা আছে, যখনই রাজা এই ওষুধ খায় সে মারামারি শুরু করে দেয়। বাও বলে এই কারণেই সে আমাকে এত বেশি ঘৃণা করে, কারণ ফিউচারে সে আমার বাবাকে মারতে চায় আর ভবিষ্যতে সে তার ছেলেকে সিংহাসনে বসাবে। সেখানে রাজা যখনই ওষুধ পান করবে বাও তো সে ওষুধ ফেলে দেয়, এ কারণে রাজা ওকে আবারও ঘৃণা করতে শুরু করে। সেখানে রাজা ওর ওপর রাগ দেখাচ্ছিল, ও যখন এসব কিছু দেখতে পায় ও তো কান্না করছিল আর বলছিল আমি আমার আগের জীবনে বা পরের জীবনে কখনই আমার বাবাকে আর খুঁজবো না। রাজা ভাবে কোনো ব্যাপার না, আমি রানীকে আবার ওষুধ বানাতে বলবো। অন্যদিকে রানী ভাবছিল নিশ্চয়ই এতক্ষণে বাও মারা গেছে, আর রানী ভাবছিল কিভাবে সে আসল লিনকে মেরে ফেলেছিল, কিন্তু এরপরেও লিন কিভাবে জানি বেঁচে যায়। আর সে তারপর বেঁচে যাওয়ার পরে তাকে কত বুলি করেছিল, তাকে কত জ্বালাতন করেছে। তাই যাই হোক এবার তো আমি ফেল হব না, আমি চাই না বাওকে সে ক্রাউন প্রিন্সেস বানিয়ে দিক, তাই আমার জলদি করে ওকে মেরে ফেলতে হবে, বাওই আমার পথের কাঁটা। অন্যদিকে রাজার মাথা তো ব্যথা করছিল, তখনই সেখানে সে বাওকে আঘাত করতে চায়।
বাও তো অসহায় সেজে বলে, বাবা আমি তোমার মেয়ে হই, প্লিজ আপনি আমাকে ভয় দেখাবেন না। রাজা নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করে আর বলে, বাও তুমি এখান থেকে চলে যাও। অন্যদিকে আমরা সেই মহিলাকে দেখতে পাই যে ব্ল্যাক ম্যাজিক করছিল আর ভাবছিল এবার তো সে বাউকে মেরেই ফেলবে। অন্যদিকে রাজা নিজেকে কন্ট্রোল করতে না পেরে যখন বাউকে আঘাত করবে তখন লিন চলে আসে আর ও রাজাকে ধরে বলে, তুমি আমাকে প্রমিস করেছিলে তুমি আমাদের মেয়েকে প্যারেশান করবে না। অন্যদিকে সে জাদুকরি নিয়ে এখনো ম্যাজিক করার চেষ্টা করেছিল। লিন সেখানে রাজাকে কন্ট্রোল করার জন্য সেখানে ওকে আঘাত করে। এতে সে জাদুকরি মেয়েটা অনেক বেশি ব্যথা পায়। তাছাড়া সেখানে কুইনকেও খারাপ অবস্থা করে ফেলেছিল। ও তো ম্যাজিক করে সেখানে রানীর কালে লিখে দিয়েছিল আমি নির্লজ্জ মেয়ে। লিন ভাবছিল এবার আমি দেখবো তুমি এই চেহারা নিয়ে কিভাবে করো। অন্যদিকে কুইন চিল্লায় আর বলে, আমার কি হয়েছে। অন্যদিকে লিন তার মেয়েকে নিয়ে চলে যায় আর তার উপর কাল্টিভেশন করছিল আর বলছিল, তুমি ভুলে যেও না তুমি একজন মৎস্যকন্যা রাজকন্যা, যে কোনো মূল্যে আমি তোমাকে হারাতে চাই না, কিন্তু আমার পাওয়ার এখন শেষ হয়ে আসছে, আমার যেতেই হবে। সেখানে এসে রাজা ওকে হাত করার চেষ্টা করে কিন্তু ও গায়েব হয়ে যায়। রাজা বাউকে দেখার পর অনেক উদাস হয় আর বলে, আজকে আমি তোমাকে মেরেই ফেলছিলাম, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দিও, আমি নিজেকে কন্ট্রোলে রাখবো। অন্যদিকে দ্বিতীয় রাজকুমার বাউকে দেখার জন্য আসে। সেখানে আসার পর সে তো অবাক হয়ে যায়, কারণ বাউ তো সেখানে রাজাকে অনেক মারছিল। সেখানে রাজাও তার মার খাচ্ছিল আর কোনো রকম ভাবে তাকে কোলে নেয় আর বলে, এখন থেকে আমি তোমাকে রক্ষা করব আর আমি তোমার কিছু হতে দিব না আমার প্রিয় মেয়ে। দ্বিতীয় রাজকুমারী ভাবছিল, কেউ আমাকে এরকম ভাবে ভালোবাসেনি, বাবাও না, সবাই আমাকে ঘৃণা করে, আমি কি মরে যাব। দ্বিতীয় রাজকুমারীর জন্য আমার অনেক খারাপ লাগছিল। অন্যদিকে বাউকে ব্রেসলেট বলে কুইনের চেহারায় কিছু একটা হয়ে গেছে তাই সে মাস্ক লাগিয়েছে। বাউ তাই কুইনকে প্যারেশান করার জন্য সেখানে পৌঁছে যায় এবং ম্যাজিক করছিল। এতে কুইন তো একেবারে পড়তে পড়তে বাঁচে। এসব দেখেও হাসতে হাসতে গায়েব হয়ে যায়। অন্যদিকে রাজা ইউনাকে বলে, বাউ কোথায়, অনেক সময় হয়ে গেছে আমি তাকে দেখছি না। তখনই বাউ তার কোলে এসে পড়ে আর বলে, বাবা আমি এখানে। রাজা এসব দেখার পর তো অবাক হয়ে যায়। ও বলে, বাবা নিশ্চয়ই তোমার খিদে পেয়েছে। আরও সেখানে অনেকগুলো খাবার নিয়ে রাজাকে জোর করে খাওয়াচ্ছিল আর রাজাও সেখানে বাধ্য হয়ে খাবার খাচ্ছিল। রাজার অবস্থা সেখানে পুরাই খারাপ হয়ে যায়। এখানে সে তো লিনের কথা ভাবতে শুরু করে, যেখানে লিন তাকে এরকম ভাবেই জোর করে খাবার খাওয়াতো। রাজা যখন খাবার খেতে পারতো না ও তাকে কিস করে খাবার খাওয়াতো। পরের সিনে বাউ তো অ্যাপেল খাচ্ছিল, তখনই তার কাছে 6 নম্বর রাজকুমার আসে আরও বলছিল, এটা তো সে মেয়ে যাকে বাবা নিয়ে এসেছে আর রাজকুমারীর পজিশন দিয়েছে। অন্য সব রাজকুমারীরা বলে, চলো আমরা তাকে শিক্ষা দেই। সেখানে তারা বাউকে কিছু করতেই যাবে, তার আগে সেখানে বাউ ওদেরকে শিক্ষা দিয়ে দেয়। ওদের চেহারা তো একেবারে লাল হয়ে যায়। বাউ তো এই রাজকুমারকে বলে, তোমার চেহারায় কেন বোকা লেখা আছে। আরও অক্ষম রাজকুমারকে বলে, তোমার পা কেন অক্ষম, আমি তোমাকে ঠিক করে ফেলবো। সেখানে অন্য সব রাজকুমাররা বলতে শুরু করে, সে তো কুইনের সব থেকে প্রিয় রাজকুমার আর অক্ষম রাজকুমারকে ঠিক করার জন্য কুইন তো প্রত্যেক দিন তাকে ওষুধ দেয়। বা বলে, কিন্তু ডিসেবল রাজকুমার তুমি তো মাত্র 6 মাসই বাঁচবে। সেখানে ডিসেবল রাজকুমার এবং অন্য সব রাজকুমারীরা অবাক হয় কিন্তু বলে সে বাচ্চা মানুষ তাই মজা করছে। বাও বলে, আমি মজা করছি না, তুমি মাত্র 6 মাসই বাঁচবে। সেখানে সব রাজকুমারীরা নত হয়ে যায় আর বলে, হ্যাঁ তাহলে প্লিজ বোন আমাদেরকে বাঁচাও। ও তো ম্যাজিক করে ছোট রাজকুমারকে ঠিক করে ফেলে। অন্য সব রাজকুমারীরা এসব কিছু দেখার পর তো অবাক হয়ে যায়। ছোট রাজকুমার বলে, তোমরা সবাই আমার জন্য অপেক্ষা করো, আমি আমার মাকে বলে আসছি। আর তার যাওয়ার সময় সে 100 বছর পুরনো জিং সাং পায়। আর রাজকুমার ফিরে আসার পর সবাইকে সেটা দেখাচ্ছিল। সেখানে অন্য সব রাজকুমারও বলছিল, প্লিজ আমাকে সাহায্য করো, প্লিজ আমাকে সাহায্য করো। ও তো ম্যাজিক করে সেখানে বোকা রাজকুমারকে ঠিক করে ফেলে আর তার অবস্থাও সেখানে ঠিক হয়ে যায়। রাজকুমার বলে, এর মানে আমি পাগল না। আর তখনই ইউনাক আসে আর বলে, আপনার কোল্ড প্যালেসে যেতে হবে। পাগল রাজকুমার বলে, আমার জন্য আমার মা অনেক পেরেশান ছিল, আমার মাকে গিয়ে সব জানাতে হবে, আমি ঠিক হয়ে গেছি, জানার পর মা অনেক বেশি খুশি হবে। অক্ষম রাজকুমার বলে, তুমি কি আমাকে সাহায্য করতে পারো। সেখানে বাউ তাকে দেখছিল। আরও তো সেখানে রানীকে দেখতে পায়, যে বলছিল, তুমি আমার কি অবস্থা করে ফেলেছো, নিনা আমি তোমাকে ছাড়বো না। সেখানে বাউ তো এই সব কিছু দেখতে পায় আরও বুঝতে পারে সব কুইন মাদার করেছে। তাই অক্ষম রাজকুমারকে বলে, সরি আমি কিছু করতে পারবো না। তখনই ওর শরীর অনেক বেশি দুর্বল হয়ে যায়। আসলে অনেক সময় হয়ে গেছে ও পানিতে যায়নি তাই ও সেখানে অজ্ঞান হয়ে যায়। আরও হঠাৎ করে সেখানে একটা মাছ হয়ে যায়।
অন্যদিকে রাজা এদিক দিয়ে যাচ্ছিল আর সেখানে বাউ বলছিল, প্লিজ আমাকে বাঁচাও, না হলে আমি এখানেই মারা যাব। সেখানে রাজা ইউনাককে বলে, তুমি কি কোনো শব্দ পেয়েছ? ইউনাক বলে, না তো, এখানে কোনো শব্দই তো হয়নি। আপনি কিসের শব্দ শুনেছেন? আর সে তো আশপাশ দেখতে শুরু করে। আপনি যেহেতু রাজকুমারীকে অনেক বেশি ভালোবাসেন, তাই হয়তো বারবার তার কথাই কল্পনা করছেন। ইউনাক এসব বলে যখন পা বাড়াবে তখনই সে একটা ছোট মাছ দেখতে পায়। তারা সেখানে একটা হাড় দেখতে পায় আর বলছিল, এটা তো রাজকুমারীর, তাছাড়া এখানে মাছ কি করছে? রাজা মাছ ধরে আর বলে, মাছটাকে অনেক আগলি লাগছে, এটাকে আমি আমার পেট বানাবো। বাও বলে, আমি আগলি না, আমি অনেক বেশি সুন্দরী। ইউনাক বলে, তোমার এত সাহস, রাজার সামনে কথা বলছো? আর ওকে মারতেই যাচ্ছিল। কিন্তু এখানে আমাদের সিন কাট হয়। পরের সিনে আমরা দেখতে পাই ইউনাক তো সেখানে একটা অ্যাকোরিয়াম বানাচ্ছিল আর সেখানে মাছটাকে ছাড়া হয়। রাজার তো সেখানে লিনের কথা মনে পড়ে যায়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় রাজা মাছ এবং চিংড়ি মাছ রান্না করিয়ে এনেছিল আর সে যখনই আমাদের নায়িকাকে সেটা খাওয়াতে গিয়েছিল, সে তাকে বলেছিল, আমি এরকম খাবার একদমই খেতে চাই না, আর কখনোই মাছ বা এরকম খাবার রান্না করবে না, আর এগুলো খেতেও পারবে না। অন্যদিকে রাজা ইউনাককে বলে, মারমেড কি করতে পছন্দ করে? ইউনাক বলে, মারমেড গান গাইতে এবং নাচতে অনেক পছন্দ করে। এখানে একটা গান আছে যা কুইন লিখেছে, এই গান গাওয়ার পর আমাদের কাছে মারমেড চলে আসবে। আর ইউনাক সেখানে সে গান গাচ্ছিল। বাও ভাবে, গানটা কতই না সুন্দর, আমিও গান গাইবো, আর সেখান থেকে বেরিয়ে যায়। রাজা আর ইউনাক তো বাওকে দেখার পর একেবারে শকড হয়ে যায়। ইউনাক বলে, আপনি সে ছোট মাছ? বাও বলে, হ্যাঁ, সে ছোট্ট মাছ আমি ছিলাম, আর আমি হলাম মৎস্যকন্যা রাজকুমারী। ইউনাক তো অবাক হয়ে যায় আর বলে, সে জলপরি রাজকন্যা যার হৃদয় রাজা খেতে চায়। রাজা নিজেকে আর কন্ট্রোল করতে পারে না আর বলে, তার হৃদয় বের করে আমি খেয়ে ফেলবো, আর সে বাউয়ের ওপর অ্যাটাক করবে। রাজা নিজেকে কন্ট্রোল করার অনেক চেষ্টা করছিল। বাও বলে, বাবা আমি তোমার প্রিয় মেয়ে, তুমি প্লিজ আমার সাথে এরকম করো না। রাজা ভাবছিল, আমি আমার মেয়েকে কিভাবে মারতে পারি, তাকে মারার থেকে ভালো আমি এরকম ভাবেই মরে যাই। আমি এখন থেকে আমার মেয়ের ভালো বাবা হয়ে বাঁচবো। রাজা নিজেকে কন্ট্রোল করে আর বাউকে বলে, আমি তোমার ভালো বাবা হয়ে দেখাবো। সেখানে ব্রেসলেট বলে, তোমার বাবা তোমাকে অনেক বেশি ভালোবাসে, সে তোমাকে আর ক্ষতি করবে না। বাও তার বাবাকে কিস করে আর সেখানে রাজা ইউনাককে বলে, পার্টির ব্যবস্থা করো, আমি তাকে আমার রাজকীয় রাজকুমারী বানাবো। অন্যদিকে রানীর অবস্থা খারাপ ছিল। সে তো জাদুকরি মেয়েটিকে বলে, আমার অনেক ব্যথা হচ্ছে, তুমি আমাকে সাহায্য করো। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ওর কাছে তো লিন চলে আসে আর বলে, তুমি অনেক ভুল কাজ করেছো, অনেক পাপ করেছো, কেউ তোমাকে ভালোবাসবে না, সবাই তোমাকে ছেড়ে চলে যাবে, এটা আমার অভিশাপ। এ কথা বলে ও চলে গিয়েছিল। তখনই তার কাছে জাদুকরি এসেছিল। ও জাদুকরিকে বলে, তুমি আমাকে সাহায্য করো, এর পরিবর্তে তুমি আমাকে যা বলবে আমি তাই করব। সেখানে জাদুকরি বলে, ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব, কিন্তু রাজকুমার এবং রাজকুমারীর ভাগ্য আমার চাই। সেখানে কুইন বলে, তারা তো আমার নিজের বাচ্চা, কিন্তু রানী সেদিন তার ছেলে এবং মেয়ের ভাগ্য তাকে দিয়ে দিয়েছিল নিজে বাঁচার জন্য। বর্তমানে রানীকে জাদুকরি বলছিল, আমাকে ক্ষমা করে দিও, আমার জাদু ভেঙে গেছে, আমি কিছু করতে পারবো না। তখনই সেখানে ডিসেবল রাজকুমার আসে আর বলে, মা তোমার কি হয়েছে? জাদুকরি কুইনকে কানে কানে বলে, তোমাকে তোমার ছেলে অনেক বেশি ভালোবাসে, সে তোমাকে সাহায্য করতে পারে। রানী কান্না কান্না ভাব করে আর বলে, দেখো কেউ আমাকে জাদু করে ফেলেছে। ডিসেবল রাজকুমার ভাবে, এসব কিছু কে করতে পারে? বাও সেদিন আমাকে ছাড়া সব রাজকুমারকে সাহায্য করেছিল, এর মানে সে কি আমার মায়ের সাথে এরকম করেছে? আমি সে বাউকে আর ছাড়বো না। সেখানে রানী তার ছেলেকে বলে, তোমার মাকে একটা সাহায্য করতে হবে। তারপরে সিনে আমাদেরকে দেখানো হয় রাজা তার মেয়েকে নিয়ে রাজপ্রাসাদে প্রবেশ করে আর সেখানে আজকে ওকে ক্রাউন প্রিন্সেস হিসেবে ঘোষণা করা হবে। সেখানে পাগল রাজকুমার তার মাকে বলছিল, এই মেয়েই আমাকে সাহায্য করেছে আর আমাকে ঠিক করেছে। সেখানে একজন মন্ত্রী দাঁড়ায় আর বলে, আপনি তাকে ক্রাউন প্রিন্সেস বানাচ্ছেন, ঠিক আছে, কিন্তু তার সাথে কি আপনার রক্তের কোনো সম্পর্ক আছে? সে কি সত্যি আপনার মেয়ে? আমরা কি তাকে বিশ্বাস করতে পারি? রাজা বলে, আমি প্রমাণ করতে রাজি যে সে আমার আসল মেয়ে। সেখানে রক্ত পরীক্ষা করা হচ্ছিল। বাও বলে, বাবা আপনি আমাকে বিশ্বাস করবেন, আমি তো আপনারই মেয়ে। আসলে প্রাইম মিনিস্টারের ছেলে দাবি করেছিল বাও নাকি তার মেয়ে, কিন্তু বাউয়ের ম্যাজিকের কারণে সেই ব্যক্তি কিছুই করতে পারে না। রাজা প্রাইম মিনিস্টারকে বলে, আপনারা তো আগলে ছেলে, কিভাবে আমার বাচ্চার বাবা হতে পারে? সেখানে প্রাইম মিনিস্টার তো ক্ষমা চায়, কিন্তু আরেকজন দাঁড়িয়ে বলতে শুরু করে, এই মেয়েকে আমরা ক্রাউন প্রিন্সেস হিসেবে মানতে পারবো না।
সেখানে রাজা তো অনেক বেশি রেগে যায় এবং দাঁড়িয়ে বলছিল, তোমার তাকে অ্যাকসেপ্ট করতে হবে, সবারই তাকে অ্যাকসেপ্ট করতে হবে। আর রাজা উত্তেজিত হয়ে কাপ ভেঙে ফেলেছিল। বাও বলে, আপনি কাপটা কেন ভাঙলেন? আমার ভালো লাগছে না। দ্বিতীয় রাজকুমারী ভাবছিল কিভাবে রাজা রেগে একবার ওয়াটারমেলন ফাটিয়েছিল, এরকম ভাবে তার মাথা আবার ফাটিয়ে না ফেলে। তাই সে চিল্লিয়ে বলছিল, প্লিজ আপনি এরকম করবেন না। কিন্তু সবাইকে অবাক করে রাজা সেখানে তার ফরহেডে কিস করে। রাজা এখন অনেকটাই সুস্থ হয়ে গেছে, তাই ছোট ছোট ব্যাপারে তার একদমই রাগ আসে না আগের মতো। সে অফিসার তো এসব দেখে ভাবছিল এই মেয়ে রাজাকে কন্ট্রোলে রাখতে পারে। বা তো সেখানে সে অফিসারের ওপর ম্যাজিক করে আর তাকে নদীর কিনারায় নিয়ে যায়, যেখানে অনেকে চাল চুরি করছিল। আর এই সব কিছুর পেছনে আর কেউ নয়, সে অফিসারই দায়ী ছিল, যাতে এই জায়গা থেকে কেউ পালাতে না পারে। ও তো সেখানে নদীপথ বন্ধ করে দিয়েছিল। বাউ তো আবারও সেখানে হঠাৎ করে ম্যাজিক করে আর তার বাবার কাছে চলে যায় সবকিছু বলার জন্য। অন্যদিকে বাউ সেখানে আসার পর রাজাকে বলছিল সে অফিসার কি কি করেছে আর ও কিভাবে তাদেরকে শিক্ষা দিয়েছে। তৃতীয় রাজকুমার এবং বাউ যখন সবকিছু বলছিল তখনই হঠাৎ করে সেখানে সবার পেট ব্যথা করতে শুরু করে। অন্যদিকে লিনকে দেখানো হয় যার আন্টি জল জল করছিল। ও বুঝতে পারে হয়তো বাউ কোনো সমস্যায় আছে, তাই ওকে বাউয়ের কাছে যেতেই হবে। তাই ও সেখানে ম্যাজিক করে সেখানে পৌঁছে যায়। অন্যদিকে বাউ রাজকুমারীর কাছে যায় আর বলে, তোমাকে কেউ পয়জন দিয়েছে। আমি জানি কি এরকম করেছে, ডিসেবল রাজকুমার করেছে। সেখানে কুইন আসে আর বলে, এ সব কিছু আমি করেছি, আমি তাকে পয়জন দিতে বলেছি। রাজকুমারী বলে, তুমি আমার মা হও, তুমি কিভাবে আমাদের ক্ষতি করতে পারো? রানী তার ছেলেকে জ্বর মারে আর বলে, তুমি ডিসেবল একজন রাজকুমার, তুমি আমার কোনো কাজেরই না, আর আমি তোমাদের শুধুমাত্র ইউজ করেছি আর কিছুই না। বাউ ডিসেবল রাজকুমারের কাছে যায় আর বলে, আমি তো আছি ভাই, তুমি একদমই কান্না করো না, আমি তোমাকে ভালোবাসি ভাইয়া। সেখানে ওকে ওর ব্রেসলেট বলে ভবিষ্যতে এ রাজ্যকে তার এই ভাই সামলাবে। অন্যদিকে বাউ তো সবই সামলে নিয়েছিল। তখনই ওর মার এন্ট্রি হয়। ওর মা বলছিল, আমার বাচ্চা কি ঠিক আছে? আর ও বাউকে ধরে বলছিল, আমার মেয়েটিকে কতই না সুন্দর লাগছে। তখনই আশেপাশে সবাই বলা বলি করেছিল, আমাদের পয়জন দেওয়া হয়েছে, এখন আমরা কি করব? লিন তো এসব কিছু শোনার পর সেখানে ওকে চড় মারে আর কুইনকে বলে, তুমি কখনোই শুধরাবে না। আমি তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম, তুমি লিনকে আগে অনেক প্যারেশান করেছো, কিন্তু সে লিন আমি না, আমি হলাম একজন মারমেড রাজকন্যা। এসব শোনার পর রাজা অবাক হয়ে যায়। সেখানে কুইন অবাক হয়ে বলে, কি আমার বোন মারা গেছে? লিন বলে, তুমি নিজেই তো ওকে মেরেছিলে। আমার বিপদের সময় তোমার বোন আমাকে সাহায্য করেছিল, তাই মৃত্যুর খবর জানার পর আমি লিন হয়ে প্যালেসে এসেছিলাম তার প্রতিশোধ নেওয়ার জন্য। রাজা এসব জানার পর ইমোশনাল হয়ে যায় এবং ফ্ল্যাশব্যাকের কথা ভাবছিল, যেখানে লিন একজনকে মারছিল। রাজা বলে, তোমার নিশ্চয়ই আমার সাহায্যের প্রয়োজন। লিন তো রাজাকে বলে, না একদমই না। রাজা বুঝতে পারে এই কারণে তো লিন এত ডিফারেন্ট ছিল, কারণ সেটা জলপরি রাজকন্যা ছিল। বর্তমানে লিন তো রাজাকে ঠিক করছিল। সেখানে সে জাদুকরি আসে আর রানীকে বলে, বাউয়ের মধ্যে মারমিটের হৃদয় আছে, তার হৃদয় দিয়ে আপনাকে ঠিক করা যেতে পারে। ডিসেবল রাজকুমার তার মাকে বলে, মা প্লিজ আপনি এরকম কিছু করবেন না, বাউ অনেক কিউট একটা মেয়ে। কুইন বলে, আমি তোমার মা হই, তোমার আমার কথা শুনতে হবে। বাউ তখন সেখানে রানীকে সেখানে আঘাত করে আর বলে, তোমার এত সাহস, তুমি আমার ভাইকে হুমকি দিচ্ছ। হঠাৎ করে কুইনের মুখ থেকেও রক্ত পড়তে শুরু করে। সে জাদুকরীকে বলে, তুমি আমাকেও পয়জন দিয়েছ। জাদুকরী বলে, তুমি সেদিন আমার কাজের ছেলে, তাই তোমাকে বাঁচিয়েছিলাম, কিন্তু এখন তুমি আমার কোনো কাজেরই না, তাই মৃত্যুই তোমার জন্য ভালো হবে। সেখানে সব রাজকুমারদের মুখ থেকেও রক্ত পড়ছিল। সেখানে রাজকুমার এবং রাজকুমারী বলে, প্লিজ আমাদেরকে ক্ষমা করে দিও বাউ, পরের জীবনে নিশ্চয়ই আমাদের আবারও দেখা হবে। বাউ বলছিল, প্লিজ এরকম ভাবে বলো না। বাউ তো সেখানে কান্না করছিল এবং তার চোখের পানি সেখানে মুক্ত হচ্ছিল। সেখানে জাদুকরী ওকে বলে, তুমি যদি তোমার হৃদয় বের করে আমাকে দিয়ে দাও, আমি সবাইকে বাঁচিয়ে তুলবো। সেখানে সবাই তো বলছিল, না না এরকম করো না, না হলে তুমি মরে যাবে, তুমি তার কথাই কিছুই করো না। জাদুকরী বলে, তুমি তোমার বোনকে বাঁচাতে চাইলে জলদি কিছু করো। বাউ বলে, যদি আমার হৃদয় বের করলে তারা সবাই বাঁচবে, তাহলে আমি এটাই করব। আরও সেখানে ম্যাজিক করছিল তার হৃদয় বের করার জন্য। লিন বলে, মা তুমি এরকম করো না, আর ও সেখানে তার কাছে চলে যায়। বাউ বলে, মা প্লিজ আমার হৃদয় ইউজ করে সবাইকে বাঁচাও। লিন বলে, মা আমি তোমাকে দ্বিতীয়বার হারাতে চাই না, তুমি প্লিজ এরকম করো না। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ও যেহেতু একজন জলপরি ছিল, মানুষের সাথে সম্পর্ক করার কারণে ওকে অনেক শাস্তি দেওয়া হয়। আর ও সেখানে অনেক কষ্ট করে বাউকে জন্ম দেয়। তাকে জন্ম দেওয়ার সময় বাউয়ের আত্মাই সেখানে ছিল না। এরকম ভাবে যদি বাউয়ের জন্ম হয় তাহলে বাউ বেশি দিন বাঁচবে না। সেখানে আশেপাশের সবাই ওকে বলছিল, তুমি তোমার কাল্টিভেশনের সব পাওয়ার ইউজ করো না।
তুমি হার মেনে যাও, তোমার বাচ্চা বাঁচবে না। কিন্তু লিন সেখানে তার সব পাওয়ার ইউজ করে তার বাচ্চাকে সুন্দরভাবে জন্ম দেওয়ার জন্য। আর এই কারণেই বাও এখন ঠিকঠাক ছিল। কিন্তু বাকে জন্ম দেওয়ার পর থেকে তার মা অনেকটাই দুর্বল হয়ে যায়। বর্তমানে লিন তো অনেক বেশি কান্না করছিল, কারণ তার মেয়ে এখন বেশিক্ষণ বাঁচতে পারবে না। সেখানে সে জাদুকরি তো সে হৃদয় নেওয়ার চেষ্টা করে, কিন্তু লিন তাকে সেখানে আঘাত করে মেরে ফেলে। বাবার হৃদয়ের কারণে সবাই সেখানে ঠিক হয়ে যায়। সেখানে লিন বলছিল আমার মেয়েকে বাঁচানোর জন্য কিছু স্যাক্রিফাইস করতে হবে, বাচ্চাদের ডেস্টিনির মাধ্যমেই তাকে বাঁচানো যাবে। সেখানে সব রাজকুমারীরা সামনে চলে আসে আর বলে আমার ডেস্টিনি নিয়ে নাও, তারপরেও আপনি প্লিজ বাউকে বাঁচান। তখন সেখানে লিন সবার ডেস্টিনি নিয়ে নেয় আর সেখানে বাউকে জীবিত করে তোলে। সবকিছু ঠিক হওয়ার পর রাজা লিনকে বলছিল তুমি কি আবার আমাকে ছেড়ে চলে যাবে। ও বলে তোমাকে আমি না, লিন ভালোবাসতো। কিন্তু রাজা ওকে জড়িয়ে ধরে আর বলে প্লিজ তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না। এই সময় আবারও সেখানে বাউ চলে আসে। বাউ সামনে এগিয়ে আসে আর বলে এখন তো সব ঠিক হয়ে গেছে, কেন আমরা একসাথে থাকতে পারবো না। সেখানে রাজা লিনের পেছনে ঘুরছিল আর বলছিল তুমি যা বলবে আমি তাই করব, তোমার সব কথা আমি শুনে চলবো, প্লিজ আমাকে ছেড়ে যেও না। অন্যদিকে ডিসেবল রাজকুমার আসে, যে ঠিক হয়ে গিয়েছিল। বাউ বলে আমি আগেই জানতাম, আপনাকে কুইন কিছু ওষুধ দিচ্ছিল যাতে আপনি ঠিক না হতে পারেন, কিন্তু এখন আপনি ঠিক হয়ে গেছেন। অন্যদিকে কুইনকে তো কাল কুঠুরিতে বন্দি করা হয়েছিল। তার কাছে একজন রাজকুমার আসে আর বলে আমি তোমাকে সাহায্য করতে পারি, তুমি তোমার মেয়ে দ্বিতীয় রাজকুমারীর শরীরে রিবার্থ নিতে পারো প্রতিশোধ নেওয়ার জন্য। তখন দেখা যাবে বাউ কিভাবে তোমাকে হারাবে। এখানে এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লাগলো আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।